হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণকলি ডিজিটাল। কৃষ্ণকলি ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েতের অনলাইনে বিভিন্ন সার্টিফিকেট আবেদনগুলি। এখন থেকে আপনি বাড়িতে বসে খুব সহজেই হাতের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনি অনলাইনে বিভিন্ন পঞ্চায়েতের সার্টিফিকেটগুলো আবেদন করে তা কাজে লাগাতে পারবেন, যার বৈধতা 6 মাস এবং যেটি 7 ওয়ার্কিং ডেজের মধ্যেই নিষ্পত্তি করা হচ্ছে। তবে এটা 7 কার্য দিবসের মধ্যে না হলেও আপনি আবেদন করা 2 থেকে 3 দিনের মধ্যে সার্টিফিকেটটি ডাউনলোড করে কাজে লাগাতে পারবেন, যার বৈধতা 6 মান্থস। এবং আপনি বাড়িতে বসেই যেগুলো আপনাকে পঞ্চায়েতে গিয়ে করতে হতো, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র বা সেম পার্সন সার্টিফিকেট, সমস্তটুকুই আপনি বাড়িতে বসে অনলাইনে পিআরডি পোর্টালের মাধ্যমে আপনি এই সমস্ত আবেদনগুলি করতে পারবেন। তাই আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে একটি অনলাইনে ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত থেকে বার করতে হয় তার সমগ্রটি A to Z দেখানো হয়েছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণটি আপনি খুব তাড়াতাড়ি বুঝে যাবেন। এবং কি ডকুমেন্ট সাবমিট করে এবং কি সংসদ নাম্বার দিয়ে, এসএসসি নেম কি, এসএসসি নাম্বার কি ইত্যাদি সমগ্রটুকু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের অনলাইনে ইনকাম সার্টিফিকেট আবেদনের জন্য বা যে কোনো সার্টিফিকেটকে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের সর্বপ্রথমে একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে। আমরা এখানে একটি গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করে নিয়েছি। এবারে এই গুগল ক্রোম ব্রাউজার এর সার্চ ইঞ্জিন বক্সে লিখতে হবে WBPMS, কথাটা লিখে সার্চ দিতে হবে। এভাবে সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনারা একটা লিঙ্কে পৌঁছে গেছেন ডাইরেক্টলি, সেটা হচ্ছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম PMS। তো wbpms.in, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই লিঙ্কে আসার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হচ্ছে। তো এখানে আসার আরও পদ্ধতি রয়েছে, যেমন prd.wb.gov.in, এই লিঙ্কে লিখেও আপনারা এই পোর্টালে চলে আসতে পারবেন। আপনারা সিম্পলি শর্টকাটে এই পোর্টালে আসার জন্য wbpms.in লিখে সার্চ দেবেন এবং এই পোর্টালে পৌঁছে যাবেন। দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে ওপরে অন দ্য টপ, আপনারা অন দ্য স্ক্রিন দেখতেই পাচ্ছেন। টপে অনেকগুলো অপশন রয়েছে, হোম, সিটিজেন কর্নার, নিউজ লেটার, পঞ্চায়েত হেল্প ডেস্ক, পঞ্চায়েত হেল্পলাইন, লগ ইন এটসেট্রা। এখানে আপনারা সিম্পলি সিটিজেন কর্নার যে অপশনটা দেখছেন, সিটিজেন কর্নার অপশনটিতে ক্লিক করবেন, যেটা আমাদের সিটিজেনদের জন্য এই অপশনটা। এবারে আপনারা অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, এর জন্য আপনারা এরকম একটা ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট আবেদন করার জন্য এই অনলাইনে এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এই পোর্টালে আপনারা পৌঁছে যাবেন, যেখানে এগুলো আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো আবেদন রিসিভ কতদিন হয়েছে, অর্থাৎ 32,943টা আবেদন রিসিভ হয়েছে, 21,722টা আবেদন ইস্যু হয়েছে, আবেদন রিজেক্ট হয়েছে এবং প্রোগ্রেস হয়েছে কতগুলো এখানে শো হচ্ছে। এবার এইটাকে যদি আপনারা ইংলিশে দেওয়া রয়েছে, এই ফরম্যাটটা যদি ইংলিশে বুঝতে না পারেন তাহলে সিম্পলি বাংলা ক্লিক করে বাংলা করে নেবেন বা বাংলা ট্রান্সলেট করে নেবেন এটাকে। দেখুন বাংলায় বলে দিচ্ছে, এখান থেকে আপনারা এখানে বাটন ক্লিক করে আপনারা সার্টিফিকেট ডাউনলোডও করতে পারেন, স্ট্যাটাস চেক করতে পারেন। সার্টিফিকেটের সার্চ করতে চাইলে সার্টিফিকেট নাম্বার ধরে আপনারা এখান থেকে সার্চ করতে গেলে এই লিঙ্কে ক্লিক করবেন, যেটা ব্লিঙ্কিং হচ্ছে। এই ব্লিঙ্কিং অপশনগুলো এক একটা লিঙ্ক, এই ব্লিঙ্কিং অপশনগুলো ক্লিক করলে আপনারা সার্টিফিকেটকে সার্চ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন, ডিস্টেন্স অ্যান্ড কেস অথেন্টিকেশন সার্টিফিকেটকে তুলতে পারবেন। তো প্রথমে বলে রাখি, যে কোনো সার্টিফিকেট আবেদনের জন্য আপনাদের একটি জেপিজি ফরম্যাটে 100 কিলোবাইটের মধ্যে একটি ছবিকে আপলোড করতে হবে অ্যাপ্লিকেন্টের। তার সাথে যে কোনো ডকুমেন্টকে 2 MB মধ্যে PDF ফরম্যাটে আপনাদেরকে আপলোড করতেই হবে। এখানে যেহেতু আমরা একটা ইনকাম সার্টিফিকেট আবেদন করব বা পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটা আবেদন করব, তাই এর জন্য আমরা একটি জেপিজি ফরম্যাটে 100 কিলোবাইটের মধ্যে একটি ছবিকে আপলোড করে দেবো এবং সমস্ত ডকুমেন্ট যা যা আমাদের কাছে আছে তার 2 MBর মধ্যে PDF ফরম্যাটে আপলোড করে দেবো। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে দেখুন, এখানে স্পষ্টত লিখে দিয়েছে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, নির্বাচন কমিশনের ভোটার কার্ড, রেশন কার্ড, ECHS কার্ড অথবা সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছবি, ঠিকানার সার্টিফিকেট শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। এই এতগুলো জিনিস আপনাদেরকে আপলোড করতে হবে, এর মধ্যে যে কোনো দুটো। ওকে, এছাড়া প্যান কার্ড, পাসপোর্ট অথবা পোস্ট অফিসের কোনো কার্ড বা ছবি সহ পেনশনভোগী কার্ড বা ঠিকানা কিষাণ পাসবই, কিয়স্ক পাসবইটা দিতে পারেন, বর্তমান অর্থবাজারের ট্যাক্স রসিদ, কাঙ্ক্ষিত সার্টিফিকেট ও সম্পর্কিত অন্যান্য নথি, এগুলো সব আপনারা দিতে পারেন। ঠিক আছে, এগুলো দেওয়ার মাধ্যমে আপনারা সার্টিফিকেটকে আবেদন করতেই পারেন।
তো প্রথমত এই পঞ্চায়েত সার্টিফিকেটটা আপনারা প্রশ্ন করতে পারেন যে পঞ্চায়েত সার্টিফিকেটটা কত দিনের মধ্যে নিষ্পত্তি হবে এবং কত দিনের ভ্যালিডিটি। আপনারা আবেদন করার পর থেকে 5 দিন ওয়েট করবেন। আবেদন করার পর থেকে 5 দিনের মধ্যে দেখবেন আপনাদের সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। যদিও এখানে স্পষ্টত লেখা রয়েছে সার্টিফিকেট প্রায় 7 কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করা হবে, অর্থাৎ 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনারা সার্টিফিকেটটা হাতে পাবেন এবং যেটি 6 মাস বৈধ থাকবে। এর ভ্যালিডিটি হলো 6 মান্থস। ওকে, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেটগুলো 6 মাস করে ভ্যালিড থাকছে এবং এই প্রসেসটি আগে বাড়ানোর জন্য বা এগিয়ে যাওয়ার জন্য আপনারা সিম্পলি এই চেক ইন বক্সটাতে চেক ইন করে প্রসিড করে এগিয়ে যাবেন। এখানে দেখবেন যিনি আবেদন করছেন তার একটা মোবাইল নম্বর দিয়ে এন্ট্রি করার কথা বলছে। এখানে আমি আবেদনকারী একটা মোবাইল নম্বরকে বসিয়ে এখান থেকে আমি জেনারেট ওটিপি ক্লিক করে আমরা একটা বাটনে ওটিপি নিয়ে নিচ্ছি। প্রথমত আমি এখানে অ্যাপ্লিকেন্টের একটি মোবাইল নম্বরকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে আমরা এখানে একটি ওটিপিকে নিয়ে নেব। তো এভাবে নাম্বার বসানোর পর এবার আপনারা এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে আপনারা সিম্পলি একটা ওটিপিকে জেনারেট করে নেবেন। দেখবেন এখানে দেখা রয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। এখানে সেন্ড ওটিপি বাটনে দেখবেন একটা ওটিপি বসাতে বলছে। আপনাদের মোবাইলে দেখবেন একটি 4 ডিজিটের ওটিপি সেন্ড হয়েছে। ঠিক আছে, এখানে 20 সেকেন্ড করে একটি টাইম দেবে। এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাদের ওটিপিটি বসাতে হবে। আপনাদের ফোনে 4 ডিজিটের একটি ওটিপি ঢুকবে, সেই ওটিপিটি এখানে সঠিকভাবে ওটিপি বক্সে এন্টার করতে হবে। একটু সময় লাগতে পারে। যদি ওটিপিটা না ঢোকে তাহলে আপনারা আবার রিসেন্ট ওটিপি ক্লিক করে আপনার ওটিপিটা রিসেন্ট করে নিতে পারেন। আমরা ওটিপিটা আমি এখনো পাইনি, তাই রিসেন্ট ওটিপি ক্লিক করে রিসেন্ট ওটিপি করে নিচ্ছি। ওটিপি রিসেন্ট হয়েছে। সরি, মোবাইল নম্বরটি ভুল দেওয়ার কারণে এরকম হচ্ছে। আমি পেজটিকে আবার কেটে দিচ্ছি। এখানে চেক ইন করবেন, তারপর প্রসিড বাটনে ক্লিক করবেন। এখানে তারপর আমাদের মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনাদেরকে এবার রিসেন্ট ভেরিফাই, এটা আমাদের পেজটা নতুন করে দিয়েছে, কেটে দিতে হবে। যখন এরকম সমস্যা হবে পুরো পেজটাকে কেটে দেবেন। কর্নার সিরিয়ান কর্নার অপশনটা গিয়ে কেটে দেবেন। এখান থেকে আবার নতুন করে সিরিয়ান কর্নারে গিয়ে যাবেন। সেখান থেকে এই বক্সে চেক ইন করবেন, প্রসিড করবেন, এখানে মোবাইল নম্বরটা এন্ট্রি করবেন। সঠিকভাবে মোবাইল নম্বরটা বসানো হয়ে গেলে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন এবং আপনাদের মোবাইলে একটি 4 ডিজিটের ওটিপিকে নিয়ে নেবেন। আমাদের ফোনে ওটিপি চলে এসেছে, তাই আমরা 4 ডিজিট ওটিপিকে বসিয়ে দিচ্ছি। এখানে ওটিপি বক্সে বসানোর সাথে সাথে ভেরিফাই এন্ড প্রসিড বাটনে ক্লিক করে আমরা প্রসিড করে নিচ্ছি। তো প্রসিড করে নিলাম। প্রসিড করার সাথে সাথে এরকম একটা আমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হবে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টিগ্রেটেড ওয়ার্কফ্লো অ্যাক্রস PRI। এরকম একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট বা অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট ওপেন হবে। তো এই ফর্মটাকে আপনাদেরকে ফিল আপ করে ইনকাম সার্টিফিকেটটা আবেদন করতে হবে। আর মেসেজটা কীরকম ঢুকবে, আপনাদের মেসেজ ঢুকতে পারে PX বা JX WBGOVT বা WBGOV, এরকম একটা মেসেজ ঢুকবে যেখানে 4 ডিজিটের ওটিপি বসালেই এই ড্যাশবোর্ডটি ওপেন হবে। এই ফর্মটা এভাবে ওপেন হওয়ার সাথে সাথে এখানে প্রথমত আপনাদের জিপি ডিটেলস বসাতে বলছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ডিটেলস। জিপি ডিটেলস বা গ্রাম পঞ্চায়েত ডিটেলসে আপনারা যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করছেন সেই গ্রাম পঞ্চায়েতটা যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে দেবেন। তারপর ব্লক চুজ করে দেবেন। ব্লক চুজ করার সাথে সাথে এই ব্লকের আন্ডারে যে জিবিটা আসছে সেই জিবিটা আপনারা যে ডিবি থেকে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট তুলতে চাইছেন সেই পঞ্চায়েত এখান থেকে চুজ করবেন। এখানে সংসদের নাম চুজ করবেন, SSC নাম্বার দেবেন, SSC নেম দেবেন এবং রিলেশন দেবেন। তার মধ্যে বলে রাখি যেগুলোতে রেড স্টার মার্ক দেওয়া আছে বা লাল যে চিহ্ন দেওয়া রয়েছে, এই রেড স্টার মার্ক, এই রেড স্টার মার্ক যেগুলোতে দেওয়া রয়েছে সেগুলো ফিল আপ ম্যান্ডেটরি করতেই হবে। এ দেখুন এগুলোতে রেড স্টার মার্ক দেওয়া নেই, সেই জন্য এগুলো ফিল আপ না করলেও চলে। এগুলোতে যেহেতু রেড স্টার মার্ক দেওয়া রয়েছে, এটা রেড স্টার মার্ক আছে, ব্লকে রেড স্টার মার্ক আছে, এটা দিতেই হবে। সংসদেতে রেড স্টার মার্ক আছে, তাই দিতে হবে। এগুলোতে যেহেতু নেই এগুলো ফিল আপ না করলেও চলে। তবে এগুলো কি একটু জানিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আমি এখানে চুজ করে নিলাম। তারপর এখানে আমাদের যে ব্লক সেটা আমি চুজ করে নিলাম। আপনাদের মতো আপনারা একটা করবেন। ব্লক চুজ করে নিলাম, জিপি চুজ করে নিলাম। এবারে দেখুন সংসদ চুজ করার কথা বলছে। এই সংসদটা কি?
সংসদ হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েত আন্ডারে যতগুলো সভা রয়েছে, অর্থাৎ সংসদ সভা, সেই সংসদ সভাটা যতগুলো রয়েছে ততগুলো এখান থেকে শো হবে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এবারে আমাদের এই গ্রাম পঞ্চায়েত আন্ডারে টোটাল 21টা সংসদ রয়েছে। এভাবে আপনাদের সংসদে যতগুলো রয়েছে ততগুলো শো হবে, আপনাদের গ্রাম পঞ্চায়েতে যতগুলো সংসদ রয়েছে ততগুলো এখানে শো হবে, দেখতে পাবেন। আপনারা যদি পঞ্চায়েতের সংসদের নাম্বার জেনে থাকেন তাহলে সেই নাম্বারটি অনুসারে আপনারা বসাবেন, অথবা যদি পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েতের সদস্যার নাম জেনে থাকেন তাহলে দেখবেন সেই সংসদের পাশে পঞ্চায়েত সদস্য বা সদস্যার নাম দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে পঞ্চায়েতের সদস্য বা সদস্যদের নাম। পঞ্চায়েতের সদস্যদের নাম অনুমান করে একটি বসিয়ে দিলেও আপনাদের সংসদটি হয়ে যাবে, কিংবা যদি সংসদ জেনে থাকেন তাহলে সংসদের নাম্বার এখানে দিয়ে দিতে পারেন। আমাদের যেহেতু 17 নম্বর সংসদ, তাই আমরা 17 নম্বর সংসদকে এখান থেকে চুজ করে নিলাম। 17 নম্বর সংসদ এবং সদস্যের নাম আমরা জানি, তাই সংসদকে এখান থেকে চুজ করে নিচ্ছি। এভাবে সংসদকে চুজ করে নেওয়ার সাথে সাথে আমাদের এখানে অ্যাসএসসি নাম্বার এবং অ্যাসএসসি নেম দিতে বলছে। এটা কোথায় পাবেন? এর জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন prd.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এটা আমি এক্ষুনি খুলে দেখিয়ে দিচ্ছি। তবে বলে রাখি, এই অ্যাসএসসি নাম্বার বা অ্যাসএসসি নেম না দিলেও চলে, তবে এটা আমি দিয়ে দেবো, অর্থাৎ পঞ্চায়েতের ডিপার্টমেন্টে বোঝার সুবিধার্থে। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে অ্যাসএসসি নাম্বার কি দেবেন, কোথা থেকে পাবেন? এই অ্যাসএসসি নাম্বারটা পাওয়ার জন্য আপনারা পিআরডি, এখানে সিম্পলি লিখবেন পিআরডি ট্যাক্স, দেখুন দিয়ে দিয়েছে prd.tax.gov, prd.tax.wb.gov.in, তারপর এন্টার দিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম একটা পিআরডি ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাচ্ছে। এই পোর্টাল থেকে আপনারা পঞ্চায়েতের অনলাইনে কর দিতে পারবেন বা পঞ্চায়েতের ইনকাম ট্যাক্স দিতে পারবেন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যে ট্যাক্স সেটা এখান থেকে এই পোর্টাল থেকে দিয়ে দিতে পারবেন। কিভাবে আমরা পঞ্চায়েতের ট্যাক্স দেবেন তারও একটা ভিডিও আমরা আনবো, তার জন্য আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা পঞ্চায়েতে কিভাবে ট্যাক্স দিতে হয় তার একটা প্রসেস ভিডিও আমরা দেখিয়ে দেবো। তো এর জন্য অ্যাসএসসি নেম এবং অ্যাসএসসি নাম্বারের জন্য সিম্পলি এখানে অ্যাসএসসি নাম্বারও দিতে পারেন বা নেম দিতে পারেন, ফোন নম্বর দিয়ে সার্চ দিতে পারেন, অথবা সিম্পলি এখানে ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ দিচ্ছি, হুগলি ডিস্ট্রিক্ট। ব্লকের নেম দিলাম, পঞ্চায়েতের নেম দিলাম, তারপর এখানে অ্যাসএসসি নাম্বার দেব বা নেম দেব। অ্যাসএসসি নেম কি? যিনি পঞ্চায়েতের ট্যাক্সটা দেন, অর্থাৎ যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন, তার কাছে যিনি বাড়ির যিনি প্রধান, যিনি গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স দেন বা ট্যাক্স বা কর দিয়ে থাকেন, পঞ্চায়েতে একটা কর দিতে হয়, সেই পঞ্চায়েতের কর যিনি প্রদান করেন তার নাম এখানে বসিয়ে দেবেন। আমরা যিনি পঞ্চায়েতে কর প্রদান করেন তার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। এবারে তার পিতার নাম এখানে বসিয়ে দিলেও হবে, না দিলেও হবে, অটোমেটিক চলে আসবে সার্চ ইওর প্রপার্টি অপশনে ক্লিক করার সাথে সাথে। সার্চ ইওর প্রপার্টি ক্লিক করার সাথে দেখবেন এখানে অ্যাসএসসি নাম্বার দিয়ে রয়েছে। এই অ্যাসএসসি নাম্বারটা আমরা পেয়ে নিলাম, তাই এটা কপি করে নিচ্ছি। এবার এখান থেকে অ্যাসএসসি নেমটাও দেখতে পাবেন। এইভাবে কোনো ডিউ না থাকলে নো ডিউ দেখাবে, আর যদি কর দেওয়া বাকি থেকে থাকে তাহলে পে নাও দেখাবে। এখানে যিনি কর দেওয়া হয়ে গেছে, অর্থাৎ এই অ্যাসএসসির কর দেওয়া হয়ে গেছে, পঞ্চায়েতের ট্যাক্স দেওয়া হয়ে গেছে, তাই এখানে নো ডিউ শো হচ্ছে। সেটাকে আমরা ক্লিক করে কেটে দিচ্ছি। এবার আমরা আবার ওই পুনরায় ওই পেজে ফিরে যাচ্ছি। এখানে এবার অ্যাসএসসি নাম্বার পেলাম, সেই অ্যাসএসসি নাম্বারটা এখানে সিম্পলি পেস্ট করে দেব। এখানে অ্যাসএসসি নাম দেব, যে নাম্বারটা এবং যে নেমটা এখানে দেখলেন সেম টু সেম এখানে তাই দিয়ে দেবেন। রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের সাথে এই অ্যাসএসসির সম্পর্ক কি সেটা দেবেন। যেহেতু এই অ্যাপ্লিকেন্টের সাথে এনার সম্পর্ক পিতা পুত্রের, তাই আমি এখানে সন দিয়ে দিচ্ছি, সন দিয়ে দিলাম। এখানে অ্যাসএসসি নাম্বার, এখানে অ্যাসএসসি নেম এবং অ্যাসএসসির সম্পর্ক এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে সম্পর্ক। আর এখানে সংসদটা কি দেবেন, আপনারা যে পঞ্চায়েতের আন্ডারে থাকেন সেই পঞ্চায়েতের যে সংসদটি হবে সেই সংসদটি এখানে বসিয়ে দেবেন। সংসদের নাম্বার জানা থাকলে সংসদের নাম্বার, অথবা পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েতের কোনো সদস্যার নাম জানা থাকলে সেই সদস্য বা সদস্যার নাম ধরে এখানে সংসদ নেমটা বসিয়ে দিতে পারেন। এবারে আপনারা চলে আসবেন এইখানে স্যালুটেশন, যিনি আবেদন করছেন তার একটি স্যালুটেশন দিতে হবে, মিস্টার, মিসেস, মিস, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে মিস্টার, শ্রীমতীর ক্ষেত্রে মিসেস, এবং যিনি কুমারী আছেন তার জন্য মিস হবে। আমাদের যদি কোনো মেল ব্যক্তি আবেদন করছে তাই এখানে মিস্টার করে দিলাম। এবার এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে, অ্যাপ্লিকেন্টের নাম এখানে বসিয়ে দেব। অ্যাপ্লিকেন্টের গার্জেন নেম বসিয়ে দেব।
এবার গার্জেনের সাথে সেই অ্যাপ্লিকেন্টের সম্পর্ক কি সেটা দেবো। যেহেতু ইনি ফাদার হন তাই ফাদার দিয়ে দিতে হবে, মাদার হলে মাদার যিনি থাকবেন, এবং অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণটাই লিখে দেবেন। এখানে আমরা ফুল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, এইভাবে লিখবেন। আপনারা লাইভ দেখতেই পাচ্ছেন কিভাবে টাইপ করছি, লাইভ এভাবে আমি ফর্ম ফিল আপ করে আপনাদেরকে হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি, এভাবেই আপনারা করবেন। এভাবে সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে পোস্ট অফিস এসে যে রেড মার্ক দেওয়া আছে, আপনাদের যে পোস্ট অফিসটা হবে এখানে বসিয়ে দেবেন। আমাদের যে পোস্ট অফিস হচ্ছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। পুলিশ স্টেশনটা বসিয়ে দিতে হবে, তারপরে ভিলেজের নাম দিতে হবে। আপনারা যে ভিলেজের জন্য আবেদন করছেন, যে ভিলেজে বসবাস করেন, সেই ভিলেজের নামটা এখান থেকে চুজ করে দেবেন। আমরা আমাদের ভিলেজটা এখান থেকে চুজ করে দিলাম। এবার পিন নাম্বার, যে আপনাদের পোস্টাল পিনকোড রয়েছে, সেই পোস্টাল পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। আপনার যে ডেট অফ বার্থ আছে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ রয়েছে, সেই অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এভাবে সঠিকভাবে বসানো হয়ে গেলে এবার আপনারা এখানে পাশে দেখতে রয়েছেন সার্টিফিকেট রেকর্ড ইন নেপালি আর বেঙ্গলি। যদি এই সার্টিফিকেটটা যদি আপনারা নেপালি বা বেঙ্গলি ভাষায় পেতে চান, তাহলে সেই চেক ইন করে বাংলায় চেক ইন করলে, অর্থাৎ বাংলায় লেখার কথা বলবে। বাংলায় নিতে চাইলে এখানে সিম্পলি আপনাদেরকে বাংলায় টাইপ করে নিতে হবে। যদি বাংলায় নিতে চান সার্টিফিকেটটা, তাহলে বাংলায় টাইপ করলে অটোমেটিক বাংলায় আপনারা সার্টিফিকেটটা পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। নেপালিতে চাইলে নেপালিতে আপনাদেরকে টাইপ করতে হবে, নেপালিটা চুজ হয়ে যাবে, এটা বাংলাটাকে অফ করে দিতে হবে। নেপালিতে করতে চাইলে নেপালিটা অন করে দিতে হবে, নেপালি ভাষা আপনাদেরকে লিখতে হবে এখানে। ওকে, এখানে আমরা বাংলা বা নেপালি কোনো কিছুই নেবো না, পুরোটা ইংলিশে নিতে চাই। সিম্পলি ইংলিশ বক্সটা আমাদের ম্যান্ডেটরি ফিল করতেই হবে, ইংলিশ বক্সের মধ্যেই সব কিছুকে রেখে দিলাম। ওকে, দিয়ে তারপর পরে রয়েছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর। সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর কিসের জন্য সার্টিফিকেটকে অ্যাপ্লাইড করছেন? এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা বাই ডিফল্ট থাকবে, এটাই থাকবে। এবার যেহেতু আমরা এখানে ইনকাম সার্টিফিকেট নেবো, তাই সিম্পলি ইনকাম সার্টিফিকেট অপশনটিকে চেক ইন করে দিলাম বা অন করে দিলাম। এখানে তারপর অ্যানুয়াল ইনকাম চেয়েছে, এখানে আমরা অ্যানুয়াল ইনকাম একটি দিয়ে দেবো। আমাদের যে অ্যানুয়াল ইনকাম যদি হবে সেখান থেকে দিয়ে দেবেন। আমাদের একটি অ্যানুয়াল ইনকাম এখান থেকে বসিয়ে দিলাম। এবার ইনকাম সোর্স, এখানে আপনারা ফার্মার, বিজনেস, ওয়ার্কার, যে পারপোসে ইনকাম করেন, যে সোর্স থেকে আপনারা ইনকাম করেন, সেই সোর্সের নাম এখানে দিয়ে দেবেন। এখানে যেহেতু ব্যক্তি অর্থাৎ ক্যান্ডিডেটের ফাদার যেহেতু একজন ওয়ার্কার, তাই ইনি ওয়ার্কারের নাম দিয়ে দিচ্ছি। ওয়ার্কার অর্থাৎ ইনকাম অফ সোর্স ওয়ার্কার দেখিয়ে দিলাম। অর্থাৎ ইনি একজন কাজ করেন বা দিনমজুর শ্রমিক, এখান থেকে তিনি মোটামুটি 72,000 টাকা মতো ইনকাম করেন, তাই ইনকাম অফ সোর্স এটাকে ওয়ার্কার রাখলাম। এখানে আপনাদের মোবাইল নাম্বারটি শো হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেন্টের কোনো হোয়াটসঅ্যাপ নম্বর দিতে পারেন, অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি দিতে পারেন। তবে এগুলো না দিলেও চলে, যেহেতু রেড মার্ক দেওয়া নেই। এবার এখানে ডকুমেন্ট কী কী দেবেন প্রথমে বলে রাখি। এখানে ডকুমেন্ট আপনাদের সর্বপ্রথম আধার কার্ডটি দিতেই হবে, আধার কার্ডটা দিয়ে দেবেন। আধার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, এগুলো অপশন শো হবে। আমরা এখান থেকে আধার কার্ডকে চুজ করে দিচ্ছি। আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ডকুমেন্ট নাম্বার মানে আধার কার্ডের নাম্বার, যেখানে যেটা চুজ করবেন তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড চুজ করেছি, আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এই আধার কার্ডটা এখান থেকে আমরা আপলোড করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে হার্ড ড্রাইভ ওপেন হবে, যেখান থেকে আপনারা আপনাদের আধার কার্ডটি এখান থেকে আপলোড করে দেবেন। 2 MBর মধ্যে আপলোড করে দেওয়া হলো পিডিএফ ফরম্যাটে। এবার এখানে একটা সার্টিফিকেট দেবো। এখানে আপনারা আপনাদের মতো যদি পঞ্চায়েত ট্যাক্স রসিদও দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, যে কোনো সার্টিফিকেট দিতে পারেন। এখান থেকে আমরা কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্টটা আমি আপলোড করে দিতে চাই। এটা যদিও দেওয়া বাধ্যতামূলক নয়, আমি দিতে চাই, তাই এখান থেকে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্টটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। চুজ ফাইলে ক্লিক করলাম, হার্ড ড্রাইভে চলে গেলাম, সেখান থেকে ট্যাক্স রিসিপ্ট এখান থেকে আপলোড করে দিচ্ছি। ট্যাক্স রিসিপ্ট একটা নাম্বার থাকে, সেই ট্যাক্স রিসিপ্টের নাম্বারটা আমি এখান থেকে বসিয়ে দিলাম। ট্যাক্স রিসিপ্টের নাম্বারটা কিন্তু কোথায় পাবেন, অর্থাৎ যদি আপনি ফিজিক্যাল ট্যাক্স রিসিপ্ট পান, দেখবেন ফিজিক্যাল ট্যাক্স রিসিপ্টের উপরে রয়েছে
যে একটা নাম্বার রয়েছে সার্টিফিকেট নাম্বার, 0 দিয়ে শুরু হতে পারে, আপনাদের যেটা হতে পারে সেটা আপনারা বসিয়ে দেবেন। আমাদের একটা 0 দিয়ে শুরু নাম্বার রয়েছে, তাই আমরা সেটা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সার্টিফিকেটের নাম্বার, এটা বসিয়ে দিলাম। এটা ভুল যদি না হয় এটা মেলাবার জন্য আমরা সিম্পলি পেজটাকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি, সরি একটা অন্য পেজ খুলে নিলাম। আমরা ওই সার্টিফিকেটের নাম্বারটা একটু চেক ইন করে নেব। এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট নাম্বার, রিসিভ নাম্বার। এই রিসিভ নাম্বারটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। রিসিভ নাম্বারটা আমরা যেহেতু বসিয়ে দিলাম, রিসিভ নাম্বারটা বসিয়ে এখানে সঠিকভাবে আমাদের ফিল আপ করতে, এখানে ভুল হয়েছে, এবার সঠিক হয়ে গেল। রিসিভ নাম্বারটা বসানোর পর এখানে আমাদের একটা জিবি মেম্বার সার্টিফিকেট, যে কোনো একটা সার্টিফিকেট আপনারা আপলোড করে দিতে পারেন। আমি একটা আপলোড করে দিচ্ছি, আদার রিলেটেড ডকুমেন্ট ভোটার কার্ড আপলোড করে দিলাম। ভোটার কার্ড এখান থেকে আপলোড করে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেন্টের একটা পাসপোর্ট সাইজ ছবিকে আপলোড করে দিতে হবে। অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সাইজ ছবি এখান থেকে আপলোড করে দিলাম। ওকে, এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করে পেজটাকে সাবমিট করে নেব। ওকে, তো এইভাবে আমাদেরকে আবেদনটা করতে হবে। এবার আমরা একটু মিলিয়ে নেব সম্পূর্ণ ফর্ম ফিল আপটি ঠিক রয়েছে কিনা। সম্পূর্ণ ফর্ম ফিল আপটি ফিল আপ করার পর ফর্মটা এভাবে মিলিয়ে নেবেন বা চেক করে নেবেন। সম্পূর্ণ ফর্মটি আমাদের ফিল আপ করা হয়ে গেছে, মেলানো হয়ে যাওয়ার পর এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করে এটাকে সাবমিট করে দেবো। তো সাবমিট করা দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে আপনাদের একটা সার্টিফিকেটের নাম্বার শো হবে, যেটা এখানে দেখতে না পেলেও সার্টিফিকেটটা সাবমিট যেহেতু করা হয়ে গেছে, সিম্পলি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেখবেন এখানে আমাদের সার্টিফিকেটটা সাবমিট যে করা হলো তার জন্য এখানে একটা অপশন শো হচ্ছে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট অ্যান্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হবে। এরকম দেখাবে যে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। যদি এটি সাকসেসফুলি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এরকম দেখিয়ে দেবে রেডি টু ডাউনলোড। আমরা সিম্পলি ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট করে নেবেন। ওকে, এটা এখন যেহেতু আবেদন করলাম তাই এটা পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল এরকম দেখাচ্ছে। এটাকে ক্লিক করে চোখ বাটন যে বা আই বাটনটা ক্লিক করলে আপনারা সম্পূর্ণ এই অপশনটি দেখতে পাবেন। কি কি ডকুমেন্ট আপলোড করেছেন সেগুলো সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন। যা যা ফিল আপ করলে সবকিছু শো হবে। এভাবে আপনারা আবেদন করতে পারেন। এই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং অন্যদেরকে শেয়ার করে উৎসাহিত করার চেষ্টা করবেন এবং জানানোর চেষ্টা করবেন। আমাদের পাশে থাকবেন এবং আরও এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এইভাবে আপনারা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটকে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে ইনকাম সার্টিফিকেট বলুন বা যে কোনো সার্টিফিকেট বলুন আবেদন করে ডাউনলোড করে নিতে পারেন। তো এ পর্যন্তই থাক, ধন্যবাদ।